কিন্সপেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এমন একজনের কাছে যাব, একজন সৎ মানুষের কাছে যাব, তার গল্প শোনাবো আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের কিন্সপেন্স টিম এমন একজনের বিষয়ে অনুসন্ধান চালিয়েছেন যিনি একজন সৎ মানুষ। তিনি খালি দোকান নিয়ে দোকানে বসে থাকেন, বাকির খাতায় হিসাব মিলিয়েছেন কিন্তু জীবনের হিসাব মেলাতে পারেননি। আমরা সেই মানুষটার কাছে যাব, তার গল্প শুনবো আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। আমরা যে অসহায় বৃদ্ধ চাচাকে সহযোগিতা করার জন্য যাব, এর জন্য আমরা কিছু মালামাল ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি। আমরা এখন দোকানে আসলাম, এখানে আমরা একটু মালামাল ক্রয় করবো। আসসালামু আলাইকুম। আমাদের কিছু খরচ দেন। বিস্কিট দেন, বিস্কিট দেন, বিস্কিট। আমরা এখন ওই চাচার দোকানে যাব, এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আমরা এখন কবির চাচার দোকানে আসলাম। এখন তার দোকান সম্পর্কে আমরা জানবো, তার দোকানে কি অবস্থা আমরা দেখবো। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টিম খোঁজ নিয়ে গেছে, এই জন্য আপনার এখানে আসছিল, পরে খবর নিয়ে গেছে, পরে আপনারা খোঁজ পেয়ে পরে আমরা এখন আসলাম। আচ্ছা, জি। আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রাখছেন। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। তো চাচা, যেহেতু আমার দোকানে মাল নাই, এখন আপনার কেমন ভাবে সংসারটা চলছে এই এই দোকানের উপর দিয়ে? সংসার বলতে শুধু বর্তমান আমার এই জীবনটা, আর ওই যে ছেলেগুলো আমাকে চালাচ্ছে, তার একটু টুমটাম সামান্য একটু মানে সংসার বলতে কিছু নেই। ওই একটু মানে মানুষের কাজ কাম এটা ওটা করিয়ে কোনো রকম মানে আমাকে সহ জীবিকা নির্বাহ করতেছে। ওই ছেলেগুলো এখানে বউ আছে, এখানে বাচ্চা জন্মেছে, তাক সহ আপনি দোকান দিয়ে কিভাবে চলতেছেন? এই দোকান দিয়ে আপনি কিভাবে চলতেছেন? বর্তমান এই ইদানিং বর্তমান আমার দোকানে মালামাল না থাকার কারণে কোনো উপায় পাচ্ছি না। তাই মানে একদম অসহায় ভাবে জীবন যাপন আমি করতেছেন। একদম অসহায় ভাবে জীবন যাপন করতেছি এই বর্তমানে। আসলে ওনার দোকানে কোনো মাল নাই, কিন্তু উনি অভ্যাস হয়ে গেছে, দোকান ছাড়া উনি বোঝে না। জি, উনি সকালে দোকান খোলে, আবার বিকেলে দোকান খোলে। এখনো আমাদের প্রত্যেক জায়গায় কারেন্ট আছে, শুধু এনার দোকানেই কিন্তু কারেন্ট নাই। তিনি এখনো হারিকেন জ্বালায় দোকানদারি করে। আমাদের চোখে এটা আসলে কি বলবো আর, এখনো যে হারিকেন আছে সেই হারিকেন চাচা ব্যবহার করে রাত্রে। কারেন্ট তো দোকানে নাই। না না, কারেন্ট নাই, কোনো ফ্যান নাই, কোনো কিছু আমার ইয়ার মধ্যে কোনো কিছু নাই। তো যাই হোক, আমরা চাচার দোকানের জন্য মাল নিয়ে আসলাম, এখন চাচার দোকানে যাব।
দোকানটা আর একটু হাইট থাকলে উঁচু থাকলে দোকান চাচার দোকানে ওই ঝাপ তো নাড়ায় যায় না, ওই ঝাপ নাড়তে গেলে ওই ঝাপ ভাঙি পড়ে যাবে, অতএব ওই ঝাপ থাক। চাচা আপনি একটু নামেন চাচা, আমরা সাজাই দিব। হ্যাঁ ওগুলো সারান আপনার, আপনার কি হয়েছে আপনি আমাদের দোকান সাজা শেষ, এখন আমরা যার দোকান তাকে বুঝাই দেবো, তার কথা শুনবো, তার কেমন লাগলো। ক্রিসপেন্সের পক্ষ থেকে কিছু মালামাল উপহার স্বরূপ নিয়ে এসে আমরা চাচার দোকান সাজিয়ে দিলাম। এখন আমরা চাচার কাছে তার কিছু অনুভূতি শুনবো। চাচা, আমরা আসলাম বন্ধুরা মিলে, ক্রিসপেন্সের পক্ষ থেকে কিছু মালামাল সাজিয়ে দিলাম, আপনাকে এখন কেমন লাগছে? আমাকে আপনাদের সহযোগিতায় আমি খুবই সন্তুষ্ট। এই সন্তুষ্ট আমাদের সৃষ্টিকর্তা মহান আপনাদেরকেও যেন আল্লাহ পাক দুনিয়া এবং পরকালেও আপনাদেরকে সন্তুষ্ট লাগে, এবং আপনারাও আপনাদের পিতামাতাদেরকেও আমার মতো আমাকে যেমন শ্রদ্ধা করলেন, এই শ্রদ্ধা তাদের জন্য আমি আল্লাহ পাকের কাছে আপনাদের কাছেও আবেদন করি। আমরা বন্ধুরা মিলে অনেক খুশি যে আজকে আপনার খোঁজ নিতে আসতে পারছি। তো খবির চাচার প্রতিবেশী আপনারা, তো আপনারা তো জানেন এখানে খবির চাচা থাকে, তো আগে কেমন ছিল, এখন কেমন লাগতেছে খবির চাচার দোকান? ও আগে সে খুব মানে গরিব মানুষ, সবাই মনে করে একটা দোকান দিয়ে চলছিল, সে মানে পরীক্ষার মতো তার ইয়ে নেই। আপনারা যে সে ল্যাপটপ করলেন, খুব ভালো উদ্যোগ নিয়েছেন, খুব ভালো ইয়ে হলো। আমরা তাদের খুশি এলাকার লোক, বুঝছেন, আমরা সবাই এখানে যারা দেখছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আরো লাখো লাখো আপনাদের উপর আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই সন্তুষ্ট রূপে আমাকে যেমন সন্তুষ্ট করলেন, এইরকম ধরনের যেন আরও যদি আপনাদের কোনো ইয়ে থাকে, প্রযুক্তি থাকে, আরও অন্যদেরকেও একটু সহযোগিতা করবেন। অবশ্যই চাচা, আমরা ক্রিসপেন্সের পক্ষ থেকে বরাবরই এতিম, অসহায়, প্রতিবন্ধী মানুষদের পাশে যাচ্ছি, তাদের খোঁজ খবর নিচ্ছি। আমরা চাই আরও অসহায় মানুষদের পাশে আমরা যাব, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের আরও দান করুক। আমরা এভাবেই অসহায় মানুষদের পাশে থাকতে চাই। তো আপনাকে ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য চাচা। আমাদের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার আজকে হবার না যেটা হয়েছে সেটা সারা একটা আমাদেরকে আমাকে লাইভ করবেন, কমেন্ট করবেন। লাইভ কি বেকাল কি বেকাল পালাতে টাকা দিলাম না খুলিতে লাগছে ভগতে। ওই কথা কিন্তু ওই কি কইতে কি ভালো আছে, প্রথমেরটা ভালো আসলো। আল্লাহ বেশি করে দেখবেন, ভিডিও বেশি ছড়ে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।